নমস্কার সকলকে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শালিমার জাংশন থেকে। চলে এসেছি শালিমার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। এখানেই চলে আসবে শালিমার থেকে চেন্নাইগামী 12841 করমণ্ডল এক্সপ্রেস। এই স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করব চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই যাওয়ার এটা আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি যেসব স্টপেজগুলো মিস করে গেছি, যেখানে ট্রেন হল্ট করে, এই ভিডিওর মাধ্যমে আমি সেই সমস্ত হল্টগুলো দেখিয়ে দেবো। শালিমার থেকে আমাদের ট্রেনটা ছাড়বে 15:20 মানে 3:20। আমাদের ট্রেনটা হচ্ছে শালিমার টু চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। দীর্ঘক্ষণ বসার পর মনে হলো কিছু খাওয়া যাক, সেজন্য আমি চলে এসেছিলাম শালিমার স্টেশনের একটা চিপসের দোকানে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমি দুটো লেস নিয়ে ফিরতেই অ্যানাউন্সড হয়ে গেল আমাদের ট্রেনটা চলে এসছে শালিমার স্টেশনে। শালিমার থেকে চেন্নাই যাওয়ার এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন যাতায়াত করে। আজকে দুপুর 3:20 ছেড়ে আগামীকাল বিকেল 5টায় চেন্নাই সেন্ট্রালে পৌঁছাবে। এই ট্রেনে স্লিপার কোচ আছে 3টি, এসি 3 টায়ার আছে 4টি, এসি 3 টায়ার চেয়ার কার আছে 3টি, এসি 2 টায়ার আছে 3টে এবং এসি ফার্স্ট ক্লাস আছে 1টা এবং সেই সাথে রয়েছে কিন্তু প্যান্ট্রিও। তো ফাইনালি আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। শালিমার থেকে চেন্নাই সেন্ট্রাল পর্যন্ত টোটাল 1669 কিমি এই ট্রেনটি ট্রাভেল করবে। আর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি জাংশন। সাঁতরাগাছিতে এই ট্রেনটি হল্ট করবে মাত্র 5 মিনিট। তারপর 26 ঘন্টা 30 মিনিট মানে টোটাল 26.5 ঘন্টা জার্নি করে এই ট্রেনটি পৌঁছাবে চেন্নাই সেন্ট্রালে। এই যাত্রাপথে রয়েছে 16টি হল্টস এবং 296টি ইন্টারমিডিয়েট স্টেশন। দুপুর 3:20 থেকে শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা করমণ্ডল এক্সপ্রেসটি। তো চলো, প্রত্যেকটা লাগেজ নিয়ে তো আমি ট্রেনে উঠে পড়েছি এবং তার সাথে আমি পুরো জার্নিটা স্টার্টও করে দিয়েছি। আমার সাথে আপনারাও পুরো জার্নিটা এনজয় করতে থাকুন। যাত্রাপথে এটা আমাদের দ্বিতীয় স্টপেজ। এটা হচ্ছে খড়গপুরে এই ট্রেনটির স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। 2 মিনিট স্টপেজ করার পর এই ট্রেনটি কিন্তু আবার যাত্রা শুরু করবে। মাঝে আমরা খেয়ে নিয়েছিলাম একটু ফ্রেশ চা। তারপরে এটা হচ্ছে যাত্রাপথে আমাদের 3 নম্বর স্টপেজ, আর এটা হচ্ছে জাজপুর স্টেশন। এখানেও মাত্র 2 মিনিট হল্ট করবে। তখন বেজে গেছিল প্রায় রাত 11টা। তো রোদ ঝলমলে সকাল আর বাইরে সুন্দর পরিবেশ মধ্যে আমার ঘুমটা প্রায় ভেঙে গেল। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে বাজে সকাল 7টা। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর বাইরে সবুজ ঘাসপালা দিয়ে ঘেরা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে যাত্রাপথে নেক্সট স্টেশন। এখানে ট্রেনটা দাঁড়াবে মাত্র 3 মিনিট। 3 মিনিট দাঁড়ানোর পর ট্রেনটি আবার যাত্রা শুরু করবে। এটা হচ্ছে রাজামন্দ্রি স্টেশন। রাজামন্দ্রি স্টেশনের পরেই রয়েছে গোদাবরী নদীর ওপর দিয়ে গোদাবরী ব্রিজটি ট্রেনটি পার করবে। গোদাবরী নদীর ওপরে গোদাবরী ব্রিজ, দৈর্ঘ্যের দিক থেকে এই ব্রিজটি 4.1 কিলোমিটার লম্বা একটি রোড ব্রিজ আছে এবং 2.1 হলো একটি রেল ব্রিজ। এটি হলো দ্বিতীয় বৃহত্তম রেল ব্রিজ। তো চলো এই সুন্দর মনোরম দৃশ্যটা আমরা দেখতে থাকি। যাত্রাপথে এটা হচ্ছে নেক্সট স্টপেজ। এটা হচ্ছে ইল্লুরু। আর এই ইল্লুরু স্টেশনে ট্রেনটা হল্ট করবে মাত্র 2 মিনিট। এখানে ট্রেনটা হল্ট করার পর ট্রেনটা আবার হল্ট করবে প্রায় অনেক ঘন্টা পর।
তো সব এখানে সেই জন্য ট্রেনটা বেশিক্ষণ হল্ট করে। তো দেখো ট্রেন কিন্তু আবার নিজের যাত্রা শুরু করে দিয়েছে, আর বাইরে মনোরম দৃশ্য, আর চেন্নাইয়ের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার আর বেশি কয়েক ঘন্টা বাকি নেই। তো চলো এই জার্নিটা আমরা উপভোগ করে নিই। বাইরে মনোরম দৃশ্য আর পেটেও খিদে, আর ঘড়িতে বাজে তখন দুপুর 2টো। তাই বেশি দেরি না করে লাঞ্চটা সেরেই ফেললাম। আমরা ট্রেনে খাবারটা অর্ডার দিয়েছিলাম, বাট এদের খাবার কোয়ালিটি প্রচণ্ড খারাপ। তবে কিন্তু অকত্যায় পড়ে মানুষ খেয়েই নেয়। লাঞ্চটা করার পর আমরা 2 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। বাইরে বেরিয়ে তখন দেখলাম আমাদের আর চেন্নাইয়ের উদ্দেশ্যে বাকি আর 30 মিনিট। ঘড়িতে বাজে তখন 4:30। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে আমাদের সেন্ট্রালে পৌঁছানোর কথা। তো ট্রেনের গতিও তখন বেশ ধীমে ধীমে চলছে। মনের মধ্যে এক তীব্র উত্তেজনা আমাদের জার্নির, যে আমরা নির্দিষ্ট জার্নিতে ঠিক সময়ে প্রায় পৌঁছেই যাব। আর বাইরে সুন্দর মনোরম ভিউ, সন্ধ্যের আকাশে সূর্য নেমে অস্ত চলে গেছে, চাঁদের আগমন ঘটেছে, আর এত সুন্দর দৃশ্য, আর সামনে মাঝেই শীতের আভা। মনটা কিন্তু খুব ফুরিয়ে উঠছিল, আর আমাদের জার্নিও খুব সুন্দরভাবে কিন্তু চলছে। অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান শেষ। চেন্নাই সেন্ট্রাল আমরা পৌঁছে গেছি, আর এটা হচ্ছে এই ট্রেনের লাস্ট স্টপেজ।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের যাত্রাটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো জার্নির সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার ভিডিও আপনার নোটিফিকেশন সবার আগে যায়। তাই জন্য কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, ততক্ষণ ভালো থাকবেন।